আজ আমি সম্পূর্ণ একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো। নমস্কার, রসনার বাসনাতে আপনার একটা নতুন পটলের রেসিপি দেখবেন। এখন আমি 500 গ্রামের মতো পটল নিয়েছি। পটলটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এবার এটাকে ভালো করে গ্রেট করে নিতে হবে। এটা গ্রেটারের সাহায্যে একটু সময় ধরে গ্রেট করতে হবে, কিন্তু রেসিপিটা বানালে দুর্দান্ত টেস্ট হবে। এটা এইভাবে সম্পূর্ণ আমি গ্রেট করে নেব। এটা একটু ধৈর্যের ব্যাপার। গ্রেট করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ নুন দিচ্ছি। নুনটা স্বাদ মতো দেবেন আপনারা। আর আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, হাফ চামচ কালো জিরে দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম, হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিচ্ছি, আর আমি গোলমরিচের গুঁড়ো দিলাম হাফ চামচ, আর গুড় দিলাম, আর 1 চামচ আমি আদা বাটা দিয়েছি। গুড় দিলাম 2 চামচ। এখানে আপনারা গুড় না দিয়ে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে 1 চামচ চিনি দেবেন। আর আমি 4 চামচ বেসন দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে আমি চটকিয়ে মেখে নেব। এখানে আপনারা চাইলে কাঁচা লঙ্কাও কুচিয়ে দিতে পারেন। আমি এখানে গোলমরিচ দিয়েছি। এবার এটাকে দিয়ে ভালোভাবে আমি চটকিয়ে মেখে নেব। সম্পূর্ণটা ভালোভাবে চটকিয়ে মেখে এটা কিন্তু সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে। চটকিয়ে মেখে রেখে দিলে চলবে না, তাহলে এর থেকে জল বেরিয়ে যাবে, যেহেতু নুন আর গুড় দেওয়া রয়েছে। এবার এর মধ্যে আমি 2-3 চামচের মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আবার আমি এটাকে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এটার থেকে আমি, আপনারা যে যেরকম পছন্দ করেন সে সেরকমভাবে বানাবেন। আমি পটলের মতনই লম্বা লম্বা করে লেচি করে নিচ্ছি। এখানে আপনারা চাইলে গোল বানাতে পারেন, বরফির মতন বানাতে পারেন। আপনাদের যেরকম পছন্দ আপনারা সেভাবেই বানিয়ে নিতে পারেন। সবটা আমি এরকমভাবেই বানিয়ে নেব। দেখুন, আমি সবটা এভাবে বানিয়ে নিয়েছি। এবার গ্যাসের উপর তেল গরম বসিয়ে দিয়েছি। এখানে সাদা তেল গরম করতে দিয়েছি আমি। এবার যে লম্বা লম্বা করে পটলের মতো বানিয়ে রেখেছি সেগুলোকে আমি ছাঁকা তেলে ভেজে নেব। সবটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটা সাইড ভাজা হয়ে গেলে পরেই আমি আর একটা সাইড উল্টে দেব। একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি এটাকে। দুটো সাইডই লাল হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। সম্পূর্ণটা তুলে নিয়ে আর বাদ বাকিগুলো ভাজতে দিয়ে দেবো। এবার আমি একটা অন্য বাটিতে 4 চামচ টক দই নিয়ে নিচ্ছি। এটা ঘরে পাতা সম্পূর্ণ টক দই। এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর 1 চামচ চিনি দেবো। দিয়ে ভালোভাবে দইটাকে ফেটিয়ে নেব। আর বাদ বাকি যেগুলো কড়াইতে দিয়েছিলাম সেগুলো একটা সাইড ভাজা হয়ে গেছে। আমি এবার উল্টে দিচ্ছি। এভাবে রেসিপিটা একবার বানিয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন আগে আপনারা এই রেসিপিটা বানিয়েছেন কিনা। সম্পূর্ণ ভাজা হয়ে গেল। এবার আমি তুলে নিচ্ছি। এটাকে এরকমভাবে ভেজেও আপনারা খেতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু দারুণ লাগবে খেতে। গ্যাসের উপর আমি এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তাতে 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি দেব 1 চামচ জিরে, গোটা জিরে ফোড়নের জন্য দিচ্ছি। একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। একটা তেজপাতা দেব। আর দুটো এলাচ আর দুটো লবঙ্গ দিয়ে দেবো। এবার একটা গোটা পেঁয়াজ আমি বেটে রেখেছি, সেই গোটা পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নেব। এটা আমি ঢাকা দিয়ে রাখলাম। পেঁয়াজটা দেওয়ার পর 2 মিনিটের মতো রাখবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পর এর মধ্যে আমি এবার দেব, একটু নাড়িয়ে দিচ্ছি, 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দেব।
দিয়ে ভালোভাবে আবার এগুলোকে মিশিয়ে দেবো। আদা আর রসুনটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এটাকে আমি তার জন্য আবার 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে দিয়ে এই রেসিপিটা বানালে এটার কিন্তু টেস্টটা দারুণ হবে। 2 মিনিট পর ঢাকা খুলে দিলাম। এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিচ্ছি। নুনটা আপনারা বুঝে দেবেন, কারণ টক দইতে কিন্তু আগেই নুন দেওয়া আছে, তাই পরে দ্বিতীয়বার নুন দেওয়ার সময় একটু বুঝে দেবেন। এবার আমি মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবার ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে দিয়ে এই রান্নাটা করতে হবে, তাহলে কিন্তু এটা যেমন টেস্ট হবে তেমন খেতেও হবে। 2 মিনিট রাখবো, বেশিক্ষণ না, একটু ফুটে উঠলেই ঢাকা খুলে বাদ বাকি মশলাগুলো আমি দিতে থাকবো। 2 মিনিট পর দেখুন ফুটে উঠেছে। এর মধ্যে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দিচ্ছি যেহেতু টক দই দেবো, সেই জন্য ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর আমি জিরে গুঁড়ো দিলাম 1/2 চামচ। গরম মশলার গুঁড়ো দিলাম 1/2 চামচ। এখানে কিন্তু লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করব না, তাই গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। আপনারা যদি ঝাল চান একটু বেশি করে গোলমরিচের গুঁড়ো বা একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন। এটা টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে হবে। এবার আমি যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম সেটা সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আমি এখানে সামান্য হলুদের গুঁড়ো দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এবার আমি আবার ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা দিয়ে একটু ফুটতে দেবো। মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 3-4টে লাল কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 2 চামচের মতন কাজু বাটা দিয়ে দিচ্ছি। এটা আমি গুঁড়ো করে কাজুটা করে রেখেছি, সেই কাজু বাদামটা দিয়ে দিলাম। এটা আরও ভালো লাগবে খেতে, তার জন্য দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে দিলাম। কাজু বাটাটা কিন্তু শেষে দেবেন, নইলে কিন্তু ঝোলটাকে খুব গাঢ় করে দেবে প্রথমেই দিয়ে দিলে। এবার এর মধ্যে আমি যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। এটা ভাত, রুটি, পরোটা যার সাথেই খান না কেন দারুণ লাগবে খেতে। এভাবে একবার বানিয়ে দেখবেন, বা পোলাওর সাথেও খুব ভালো লাগবে। কেউ বুঝেই উঠতে পারবেন না যে এটা পটল দিয়ে এত সুস্বাদু একটা রেসিপি তৈরি করা যায়। রেসিপিটা মোটামুটি তৈরি হয়ে গেছে। আমি উপর থেকে 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর একটু কসুরি মেথি দিয়ে ঢেকে রাখবো। আজকে রেসিপিটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। এবার আমি উপর থেকে একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে আবার ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য। তারপর খাওয়ার সময় পরিবেশন করে দেবো। তৈরি হয়ে গেল পটলের দুর্দান্ত রেসিপি।